ইয়া হুসাইন ইয়া আলী, ইয়া হুসাইন ইয়া আলী, ইয়া হুসাইন ইয়া আলী। হারা হে হুসাইন হে আলী হয়ে স্লোগান দিতে তখন হারা যারা হুসাইনের কারবালার প্রান্তর মধ্যে নির্মম ভাবে অসহায় অবস্থাত ফেলে রেখিল, তারা সিরাজের বাহিনী গিয়ে দেয় তখনই কে নেওয়া যায় বেগুন করার ভিতর বই থেকে হুসাইন শহীদ হওয়ার পরে এবার হুসাইন আল্লাহ মায়া কান্না শুরু হইল। এই ধারাবাহিকতাই বেজে পর্যন্ত আছে, আইতে আইতে বেশিটা মতো তো আছে। আর দিন বাদে আরো হামসানো হয়েছে ও হারা যারা হযরত হুসাইনরে কারবালার প্রান্ত অসহায় অবস্থা একা সারিয়ে গরুর ভিতর বই দেখছিল, যারা ঘটনা যাত পরিস্থিতি যাত অন্য রইল হুসাইন শহীদ গিয়ে ইয়ার ভরে যায় হুসাইন আল্লাহ মায়া কান্না করে দো তারা। এর সংক্ষেপে কারবালার ইতিহাস হইলাম। হযরত হুসাইনের বারবার তারা অনুরোধ করি আয় যুদ্ধ করতে নয়, তোমরা আর বাধ্য না করি গো, আয় এসে শুধুমাত্র কুফাবাসীর আমন্ত্রণে তোমরা আর ওর হামলা না করিও, আর পরিবারের সদস্যদের হামলা না করিও। এটা ছোট ছোট মাসুম বাচ্চাল আছে, এটা মহিলা আছে, তারা ওর হামলা না করি। কিন্তু হার হতা হনগুনের জালেমলের সামনে ধর্মের দোহাই দিল আপনি বনে কোরআন কি বুঝিব? এই ইবনে জিয়াদের বাহিনী আল্লাহর পয়গম্বরের পরিবারের সদস্য হলাই এমন আচরণ করিয়ে দে ইতিহাসের ফাতাত ইয়ার নিকৃষ্টতম আচরণ পৃথিবী তার খনিকে খনিকে আল্লাহ নেওয়া করে রসুলের পরিবার আল্লাহ এরকম জঘন্যতম আচরণ করেছে। কি আল্লাহ করিয়ে দে একমাত্র ক্ষমতার লোক যারা ফাটাই তারা ইবনে জিয়াদের হাসে যাইব, আর ইবনে জিয়াদে ইয়াজিদের একটা হাসে যাইতে পারবে। এই ক্ষমতার লোভে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের সদস্য আল্লাহ যে আচরণ করি, পরিশেষে হযরত হুসাইন তারা হদ দে এটা পরিবারের অবস্থার পরিবারের সদস্যের অবস্থান পর্যবেক্ষণ করি। ওদের কে হাম করো, তোমরা আক্রমণ না করি, হামলা না করি। আর তিন অপশন, একখান অপশন হয়ে দে সসম্মানে তোমরা আরে নিরাপদে ইয়েজিদের হাসিল হয়ে যাবে। আই ডাইরেক্ট সরাসরি ইয়েজিদের লাহদা হই হলিবা জিবা ইয়েজিদ তোমরা হর এবার হাসিল হয়ে যাবে এক। অথবা তুরস্কের রাজধানী কুস্তুনতুনিয়ার মধ্যে যুদ্ধ চলে, মুসলমানদের কাফেরদের যুদ্ধ চলে, আর আরে তোমরা এই কুস্তুনতুনিয়া পর্যন্ত পৌঁছাই দিও, আর এড়ে যুদ্ধের মধ্যে শরীক হয়ে অংশগ্রহণ করে ইসলামের পক্ষে জীবন নাম দিয়ে শহীদ হয়েছে। অথবা আর আবার পুনরায় মক্কা পর্যন্ত যাবার ইন্তজাম করে দিও, হাঙ্গামার উদ্দেশ্যে মারামারি করিবার উদ্দেশ্যে নয়। ইন হইতে না হইতে দূরত গ্রুপ কমান্ডার শিমর নামের একজন জালেম দাই হুসাইন কোনো চুক্তি নেই, কোনো আবেদন গ্রহণ করা যেতে নয়, যুদ্ধ চলিব হইরে ফর ফর হযরত হুসাইনের হামলা করিব। এই জালেম হযরত হুসাইন ইবনে আলী একা কোনো সিরাজার শূন্য আর ৭২ জনের মধ্যে অধিকাংশ মাইয়ে হওয়া, অধিকাংশ গুড়া হওয়া, মাত্র ১২-১৪ জন। ইতারা জীবনের শেষ রক্ত পর্যন্ত বিন্দু পর্যন্ত বেঈমান এই জালেম ইবনে জিয়াদের জালেম বাহিনীর বিপক্ষে ইতারা লড়াই করে হযরত হুসাইনের শহীদ করে। ইতিহাস অনেক লম্বা, আইকে নজর হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহুরে কারবালার প্রান্তর মধ্যে শহীদ করি ইয়েজিদের হাসে লগি মাতাইবে লজে ইয়েজিদে বলে লাড়ি দিয়ে রে হযরত হুসাইনের ঠোঁটের মধ্যে করে গোতার কত বড় বেয়াদব। পৃথিবীর ইতিহাসের মধ্যে থান্নানুগজ বেয়াদব কোনো গাছে বাসা ধরতে না, এটি লাড়ি দিয়ে গুতার তো করে হুসাইনের ঠোঁট ডাহ দিয়ে আসেন একজন সাহাবী এবার ডাক মারি উঠে এই ইয়াজিদ তুই খলিফা হইছিস কি হইছিস
দেখি না অনেকবার আল্লাহর পয়গম্বরের নিজের ঠুটরে এই দুয়ার ঠুটুর মধ্যে লাগাই সময় হইতে আমি অনেকবার দেখি তন্নান জালেম তুই ঠুটুর থইলে কোথা যাব তোর তো কুত্তার মত দিব আল্লাহ যেন হইয়ে ইয়াজিদের পতনই দেখি কিভাবে ওই সাহাবী যেন হইয়ে কুত্তার মত এলে কুফার গলিয়ে গলিয়ে ইয়াজিদের গুস্তইন কুত্তা হাইয়ে দে তে বলে আঙ্গুল হাত দিবে না বেশি সুন্দর হাত দে হ গুতার ফোটন মধ্যে ফইলে দেখানোর সাথে সাথে বলে কে করে বই কে করে খাইন দে হনা ইয়াজিদে একটা বই কে হাঁদা খাইন দে হদ ও ইবনে জিয়াদ তুই কি করলে নগরলেও ভাইত্যা তুই কি করলে নগরলেও ভাইত্যা ইতার পরীক্ষার শহর হয়েছে পরীক্ষার পরিস্থিতি হয়েছে পরীক্ষা শেয়ার হয়েছে তুই পরীক্ষা দিয়ে দে রে সব গল্লে নিয়ে তাই রে যেই ক্ষতি গিয়ে অপূরণীয় ক্ষতি আল্লাহর পয়গম্বরের কলিজার টুকরা নাতি জান্নাতের যুবকদের সর্দার হুসাইনের মতো ব্যক্তি জান্নাতি ফুল ইবের যে কারবালার প্রান্তত জালেমলে নির্মমভাবে শহীদ করিয়ে আর তুই যে দেখত নগরলেও ভাইত্যা তো কেন করতে তুই তার দায়িত্ব নোমানলে বসিনের বর হস্তক করলি পরবর্তী যাই এই ইবনে জিয়াদের রাজনৈতিক প্রতিপক্ষ আছিল আরেকজন ইবার নাম হইতে মুখতার সকফি এনে 2-3 বছরের ভিতরে 64 হিজরির মাঝামাঝিত ইবনে জিয়াদের ক্ষমতা শেষ ইতে বরখাস্ত কি মুখতার সকফি রাষ্ট্র কুফার গভর্নর এই মুখতারে এমন বদলা লইয়ে দে হাতু ইবনে জিয়াদ উত্তর মুখতারে এমন বদলা লইয়ে দে জবাই করি এর সমস্ত গুস্ত বেগি কুফার গলিয়ে গলিয়ে শিক্ষে দে কুত্তা খাই গেল ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন আল্লাহ পাক পরওয়ারদিগার আলম হদ ও আর ঈমানদার হল যারা আয় আল্লাহরে বিশ্বাস করি গো আর নবীর ওর ঈমান আন্য পরকালের দিবসের ওর যারা তুম বিশ্বাস আছে যারা ঈমানদার ইত্তাকুল্লাহ আল্লাহকে ভয় করো ওয়া কুনু মা'আস সাদিকিন সত্যবাদী হল তোমার তা হোক এর আল্লাহর নির্দেশ আল্লাহ এই ঘটনার মধ্যে আরা হযরত হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমার শাহাদাত এবং শহীদ হুসাইন ইবনে আলীর পক্ষে আরবে ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا
أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين صدق الله مولانا العظيم. وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم عليكم بمجالسة العلماء واستماع كلام الحكماء فإن الله تعالى يحيي القلب الميت بنور الحكمة كما يحيي الأرض الميتة بماء المطر. وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم إنك لست بخير من أحمر ولا أسود إلا أن تفضله بتقوى أو كما قال النبي عليه الصلاة والسلام. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. الحمد لله ثم الحمد لله. মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালালের শাহী দরবার অসংখ্য অফুরন্ত শাকুর ও সাজুদ যে আল্লাহ পাক রব্বুল আলামিন অত্যন্ত দয়া এবং মেহেরবানি করে হযরত হাসনাইন রাদিয়াল্লাহু আনহুমা তালিমুল কোরআন মাদ্রাসার সালানা জলসা বার্ষিক সভা উপলক্ষে একেবারে সমাপনী লগ্নে শেষ পর্যায়ে সমাজের বিভিন্ন শ্রেণীর বিভিন্ন পেশার মানুষত্বন বাছাইকৃত করি শরীরের সুস্থ রাহি ইমানের সহিত বাছাই রাহি রাস্তাঘাটে বাড়ি ঘরে অযথা সময় নষ্ট নগরী কোরআন ও সুন্নাহর নিসবতে দাওয়াত ও তাবলীগের নিসবতে আজকের এই মুবারক মাহফিলতায় উপস্থিত হওয়ার তৌফিক দান করি আর প্রত্যেকে সেই মহান মালিকের দরবার কলিমাতু শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। অনেক বড় বড় উলামায়ে কেরামের গুরুত্বপূর্ণ বয়ানে মঞ্চত বড় বড় উলামা হযরত উপস্থিত আছেন। আয় ওনার সামনে খুতবা এবং দরুদ শরীফ পাঠ করানোর পরে পবিত্র কোরআন মাজিদের আয়াত কারীমা বরকতের উদ্দেশ্যে তেলাওয়াত করি। পাশাপাশি বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন শফিউল মুযনিবিন আকায়ে নামদার তাজদার মদিনা জিগর গোশায়ে আমেনা सरवर कायनात फख्र मौजूदात
ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন সাইয়্যিদুল আউওয়ালিন ওয়াল আখিরিন খাতামুন নবিয়্যিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অতি গুরুত্বপূর্ণ বাণী মূল্যবান আহাদিসে মুবারাকাতুন সংক্ষিপ্ত দোয়া হাদিস শরীফ আপনার সামনে তেলাওয়াত করি। আজ ঈদ মুহররম মাসের 10 তারিখ শেষ, 11 তারিখ শুরু। আরবির মধ্যে যেহেতু রাত্রি আগে, সেই হিসাবে সূর্য ডুবানোর সাথে সাথে 11 তারিখ শুরু। এই মুহররম মাস ইবা আইলে 10 তারিখের দিন ইবা মুসলমান হলে এক এক দেশত, এক এক এলাকাত, এক এক অঞ্চলত বিভিন্নভাবে স্মরণ করে এবং হযরতে হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু আনহুমার কারবালার প্রান্তত নির্মমভাবে শাহাদত বরণ করিয়ে এই সমস্ত ঘটনাবলী মানুষ হল বর্ণনা করে, যার হারণে যায় বহু মানুষের দিলত এই বিশ্বাস স্থাপন হইয়ে আশুরা বা মুহররমের 10 তারিখের ফজিলতের ভিত্তি শাহাদাত হুসাইন এন মনে করে। মূলত তা নয়। আশুরা মুহররমের 10 তারিখের ফজিলতের কথা হাদিসের মধ্যে হইয়ে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা শরীফত হিজরত করি মদিনা শরীফ আইয়ানোর সাথে সাথে আর কারবালার ঘটনা সংগঠিত 61 হিজরি। তাহলে হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা কারবালার প্রান্ত শহীদ অনর 61 বছর আগে হইতে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আশুরার ফজিলত বর্ণনা করেন। মক্কা শরীফত হিজরত করি মদিনা শরীফ যখন গেই, মদিনার ইহুদি হলে আশুরার 10 তারিখের মধ্যে রোজা তাহের। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদি হলতুল ফুসাল্লাতে তোমার আইবে কি রোজা তাহর। তখন ইহুদি হল হদ এই আজিয়ের দিন ইবেদ মধ্যে আল্লাহ ফেরাউনের নির্যাতনতন আর নবী মুসারে আল্লাহ মুক্তি দিয়ে ইয়ানোর শুকরিয়া কৃতজ্ঞতা প্রকাশার্থে আরা এই দিন ইবেদ মধ্যে রোজা তাহির। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান ফরমাতে ফানাহনু আহাক্কু বিমুসা মিনকুম, তোমারা তোমরা আই মুহাম্মদ আরো বেশি হকদার, আরো বেশি উপযুক্ত মুসার কৃতজ্ঞতা প্রকাশ করনত। অতএব আজিয়ার তারিখতুন আই রোজা থাকতাম আর সাহাবায়ে কেরাম হলো রোজা থাকবে, তবে বেশ কমবে তোমারা তাহলে শুধু 10 তারিখ আই এবং আর সাহাবায়ে কেরাম হলো নির্দেশ দিতে ইতেরা যেন মিলাইয়ের দুয়া তাহে, হয়তো 9-10 অথবা 10-11। আজিয়ার তারিখতুন আই রোজা থাকতাম মুহররমের 10 তারিখ, 11 তারিখ অথবা 9-10। ও সাহাবী হল তোমারও মুহররমের রোজা তাহ। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে যে এই আশুরার রোজার হতাইন হর মক্কা শরীফতুন হিজরত করি মদিনা শরীফ আইয়ানোর পরে ইয়ার 61 বছর পরে যায় কুফাবাসী হলর সেই আমন্ত্রণের দাওয়াত এবং সিডি পাই হযরত হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু আনহুমা কারবালার প্রান্তর মধ্যে নির্মমভাবে শাহাদত বরণ করেন। ইয়েজিদের সেনাপতি গভর্নর উবাইদুল্লাহ ইবনে জিয়াদের বাহিনীর হাতত ইন আরো প্রায় 61 বছর পরে যায়। আতাল্লাহ আশুরার ফজিলতের ভিত্তি শুধু হযরত হুসাইন ইবনে আলীর ঘটনা ইয়ার নয়, ইয়ার আগতে আশুরার ফজিলতের আলোচনা কথা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে বর্ণনা করে গিয়ে
সর্বশেষ আয়ের জুকইদে আল্লাহর পয়গম্বরের নাতি হযরত আলী ফাতেমার সন্তান, জান্নাতের যুবকদের সরদার এবং জান্নাতের গোলাপ আল্লাহর নবীর কলিজার টুকরা নাতি হযরত হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু আনহুমার এই ঘটনা মুহররম মাসের 10 তারিখ সংঘটিত হল। হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু সবাইয়ের হাতত শাহাদত বরণ করানোর পরে হযরত আলী এবং হযরত মুআবিয়া ইবে মেইবান বহুত মানুষে মনে করতে মুআবিয়া এঙ্গেল মেইবান নাম ভাল্লার অত মেইবা কেন রাষ্ট্রনায়ক আছিল হয় বোধকে নয়, মুআবিয়া ইবে মরত্ব। এবার আল্লাহর নবীর বিশ্বস্ত গ্রহণযোগ্য সাহাবী। কেন গ্রহণযোগ্য? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআবিয়া সহ আরো 10 জন সাহাবায়ে কেরামের দায়িত্ব দিয়ে দে ওহী লেভেল লাই। আচ্ছা অনখন চাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওর নাযিলত কোরআন লেভেল লাই আল্লাহর নবী বাছাইকৃত করিয়ে দে বিশ্বস্ত সাহাবায়ে কেরামের 10 জনের একজন আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু আন। শুধু তা নয়, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা চলাকালীন শুক্রবারে জুমাবারে খুতবার মাঝখানে আমিরে মুআবিয়া আল্লাহ দোয়া করিয়ে দে আল্লাহুম্মা জাআলহু হাদিয়াম মাহদিয়া। এই আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর যেতরে কি দামেস্কের গভর্নর আছিল, খলিফা আছিল, তখন হযরত আলী এবং হযরত মুআবিয়া দুজনের মাঝখানে একখান ভুল বুঝাবুঝি। ইনরে মুশাজারাতে সাহাবা হয়, ইনত মধ্যে আয়াত অনে একজনের পক্ষ লয় আরেকজনের বিপক্ষে অবস্থান করিত না হয়। কেন মুশাজারাতে সাহাবা মানে দুয়া গাছর ঠাইল একখান দিয়েছে, বাতাস বহনের ভরগ্য বাজি দুনো বাগি খাদ্যস। মুশাজারাতে সাহাবা মানে সাহাবায়ে কেরাম হলে কিছু বিষয়ে ইজতিহাদ করি। এই ইজতিহাদের ব্যাপারে আল্লাহর পয়গম্বর বয়ান ফরমাতে খনিকে যদি ধর্মীয় কোনো বিষয় জিয়ান কোরআনত স্পষ্ট বর্ণনা নাই, রাসূলের হাদিসের দ্বারা সরাসরি স্পষ্ট কোনো বর্ণনা পাওয়া না যায়, এলে একখান বিষয় যদি সাহাবায়ে কেরাম হলে অনেকখান ইজতিহাদ করি গবেষণা করিয়ে সিদ্ধান্ত দে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সাহাবায়ে কেরামের ফরজ লই কিয়ামত পর্যন্ত আর কোনো মুসলমানের এই অধিকার নেই যে সাহাবায়ে কেরামের সেই সিদ্ধান্তের বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করো, মানিয়েই লওয়া করিব। দ্বিতীয় আর কোনো অপশন নাই, আর কোনো সুযোগ নাই। হযরত মুআবিয়ার ইজতিহাদ, হযরত আলীর ইজতিহাদ, দুজনে ইজতিহাদ করবি। ইজতিহাদের ব্যাপারে হাদিসত আছে যে কোন উম্মতর যারা মুজতাহিদ ইজতিহাদ আয় করিত না পারিব, অনেক করিত না পারিবেন। ইজতিহাদ করি বললে যতটুকু যোগ্যতা আল্লাহর পক্ষ থেকে একজন বান্দারে দেয়া পড়ে, ইন যারারে আল্লাহ দান করি গিয়ে তারাই ইজতিহাদ করিতে পারিব। এলে কোন মুজতাহিদে যদি ইজতিহাদ করি সঠিক সিদ্ধান্ত পৌঁছে দুইয়ান সওয়াব, সঠিক সিদ্ধান্ত পৌঁছিত না পারে, সিদ্ধান্ত সঠিক নয় তারপরেও আল্লাহ সওয়াব দিব। অত সিদ্ধান্ত সঠিক নইলেও সওয়াব দেয়, ওই ইজতিহাদ করিয়ে দিয়ে না সওয়াব দেয়। হযরত মুআবিয়া ইজতিহাদ করিয়ে, হযরত আলীও ইজতিহাদ করিয়ে। জমহুরে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা এবং বিশ্বাস হইলে দুজনের ইজতিহাদের মধ্যে হযরত আলীর ইজতিহাদ সঠিক আছে, আলীর ইজতিহাদ সঠিক আছে। মুআবিয়ার ইজতিহাদ সঠিক না তাইলে মুআবিয়ারে গালাগালি করানো যাবে, যেহেতু ইবা আল্লাহর পয়গম্বরের বিশ্বস্ত সাহাবী হযরত আমিরে মুআবিয়া ইবা ইজতিহাদ করানোর পরে ইবা ইজতিহাদের সওয়াব হই আই গেল দিয়ে নিজে জান নামাজ দেন, ইবা ইজতিহাদ করিয়ে জান্নাতের যার। তো আর নান বদনসিব পুরা কইলার হনইতে এতাল্লাই হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুরে লই
হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু আনহুরে লই এমনকি আল্লাহর নবীর কোন সাহাবায়ে কেরাম লই জিন্দেগি সামান্য পরিমাণ দেমাগ বুদ্ধি আকল জ্ঞান থাইলেও কোনোদিন কোন মানুষ নবীর সাহাবায়ে কেরামের সমালোচনা করি না পারে। যদি গরের দয় বুঝা করি দে ইতার ব্রেইনত ইহুদি খ্রিস্টানর ইনজেকশন দিয়ে ইতারে ব্রেন আউট করে দিই। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে অনেকে অভিযোগ তুলে হদিবে দায়িত্ব বন্টনের মধ্যে স্বজন প্রীতি করি কি নাউজুবিল্লাহি মিন যালিক। হযরত ওসমানে খলিফা হওয়ার পরে দায়িত্ব বন্টনত স্বজন প্রীতি করি এই অভিযোগ যারা আনে ইতারা নদ্য জানে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমলের মধ্যে বিভিন্ন জায়গার যারা দায়িত্বত আছিল, গভর্নর আছিল, খাজিউল কুজাত আছিল, বিভিন্ন জায়গার দায়িত্বশীল আছিল, তার মধ্যে 46 জন মেইন দায়িত্বশীলের মধ্যে 40 জন এন দায়িত্বশীল আছিল রে যারাল্লাই হযরত ওসমান গনিল্লাই হযরত ওসমানুল্লাহ আত্মীয়তার কোনো সম্পর্ক নেই, আবার বংশগত দিক দিয়ে কোনো সম্পর্ক নেই। 46 জনের মধ্যে 40 জন জুন আল্লাহ হযরত ওসমান গনির বংশীয়ভাবে কোনো সম্পর্ক নেই, আত্মীয়তার দিক দিয়ে কোনো সম্পর্ক নেই। 8 জনের মধ্যে 6 জন উনরা হযরত ওসমানের বংশের আসিল ঠিক আছে, তবে উনরা হযরত ওসমানের নিয়োগ না দেয় হযরত উমরের নিয়োগ প্রাপ্ত। আর 2 জন আত্মীয়তার সম্পর্ক আছে গইদে হালতা ভাই আর গইদে দুদু ভাই। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এই 2 জনের বিচক্ষণতা যোগ্যতা তারার যোগ্যতার কারণে তারার দায়িত্ব নিতে দিই। শুধু 46 জনের মধ্যে 2 জন আচ্ছা না হন চাই 46 জন মেইন দায়িত্বশীলের মধ্যে শুধু 2 জন মানুষ তাও আত্মীয়দের দিয়ে দেন যোগ্যতা সম্পন্ন দিয়ে দে। আয় যদি এতদিন পরে আইরে হযরত ওসমান গনি জিন্নুরাইন জীবের ব্যাপারে আল্লাহর পয়গম্বর হদ দে আর তোর 2 জন কন্যা সন্তান আয় ওসমানের দিই আর তোর আরোগ্য যদি কন্যা সন্তান তাইতেও আয় ওসমানের আখলাক চরিত্রর এত বেশি মুগ্ধ দে আয় আরোগ্য মাইয়া সন্তান কন্যা সন্তান তাইলে ই ভাই ওসমানের দিতেন। সুবহানাল্লাহ। এত বড় একজন বিখ্যাত জলিলুল কদর সাহাবী, এত বড় একজন সাহাবী, এত বড় একজন মজলুম সাহাবী সবাই হলে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুরে যেতে গেরাও করে ফেলিয়ে চতুর্পাশে স্লোগান দেন হযরত ওসমানের বিরুদ্ধে গিয়ে মদিনার গলিয়ে গলিয়ে মানুষ হলো ভুল বুঝাই কি হয় এতক্ষণ মানুষ আর পক্ষে বায়াত গ্রহণ করগিল হোসাইনের পক্ষে আর হাতত একটা মানুষও তার পক্ষে নমাতের আর সামনে ভবিষ্যৎ কি হয় আই না জানি তাড়াতাড়ি একখান খবর পৌঁছ আর ভাইয়ের হাসে উত্তরে আই সিঁড়ি লেগে দেওয়ানোর পর আর ভাই হুসাইন হয়তো বাইরে দিয়ে কুফা আই বললাই তুমি আমার কে করে খবর পৌঁছ হুসাইনের মানা করো কুফাত নয় ইমান মুসলিম আকিলরে লগিয়ে একটা শহীদ করে দিই। শহীদ করানোর পরে কিন্তু হুসাইন ইবনে আলী রসুলের পরিবারের প্রায় 72 জন সদস্য লই মক্কা শরীফ রওয়ানা দিবস সতী সাহাবাই কেরাম হলো বড় বড় সাহাবাই কেরাম হলে মানা করি হোসাইন তুই কুফা না যাইও গেলিও তুমি যাও পরিবারের সদস্য যারা আছে ছোট ছোট মেয়ে ভুয়া গুড়া ভুয়া ইতারার নন্য তুমি গেলে যাও। হযরত হুসাইন ইবনে আলী হদ না প্রায় 150-র মতো সিঁড়ি আর হাসে হয়েছে 40,000-এর মতো মানুষ বোতলা করছে ভাইয়ে আয় মুসলিম ইবনে আকিলের হসাই দে মুসলিম ইবনে আকিল আর ভাই আর হাসে সিঁড়ি লিখকে পরিস্থিতি স্বাভাবিক বলি এই অবস্থাত আই নজন মানি সাধারণ মানুষ হলোর কষ্ট দর জুলুমের পক্ষে স্বীকারোক্তি দন আই জুলুমের পক্ষে অন্যায় এল্লা স্বীকারোক্তি দিন না পারি আয় কুফা যাই যার গই যে বিশ্বতি আব্দুল্লাহ ইবনে আব্বাস এক জায়গায় সবরত আছিল ইবা খবর ভাই আর দূরে এসে আইরে হুসাইনের ধরি হুসাইন কুফা না যাইও হযরত হুসাইনে হদা সিদ্ধান্ত লফিলাই আই যাই তখন আব্দুল্লাহ ইবনে আব্বাস হদ দেখে গেলে জ ও আল্লাহর রাস্তায় শহীদ হইনা
যোগ শহীদ যোগ এই যে মক্কাতুন রওনা দিয়ে দেয় আব্দুল্লাহ ইবনে আব্বাসের বিচক্ষণতা খেনছ রমিসুল মুফাসসিরিন এনে না হয় বারে ইবে আগে তো গিরি মধ্যে ও আল্লাহর রাস্তা শহীদ যোগ হযরত হুসাইন কুফাউজ রওনা দিয়ে মাসফাতত যাওয়ার পরে হুসাইনের হাসা খবরে ইদে মুসলিম ইবনে আকিল গ্রেফতার হয়ে গেল জীবনে প্রতিনিধি পাঠাইয়ে কুফাত ইবে কি হয়ে গ্রেফতার হয়ে গেল হযরত হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু আনহুমা খুব মর্মাহত এই অবস্থা কিছুক্ষণ পরে আবার খবর ইদে মুসলিম ইবনে আকিলের শহীদ করে দিয়ে খবর ইয়ান ফোনের পরে হুসাইনের ফোয়ারা আসিল দিয়ে ইতার এরকম ভাষণ নিয়ে দে হয়তো আয় তো বাইরে হইলাম তো মক্কাতুন যুদ্ধ করিবার নিয়তে ন একতা দিবা লোকের নিয়ে স্পষ্ট খোদার কসম আল্লাহর পয়গম্বরের কলিজার টুকরা নাতি হযরত হুসাইন ইবনে আলী জান্নাতের যুবকের সরদার মক্কাতুন রওনা দিয়ে যে কুফাত যুদ্ধ করিবার লাগে কখনো না যদি যুদ্ধ করিবার লাগলে শুধু 72 জন আরব একগুণ এক পরিবারের রাসূলের পরিবারের আরে গুড়া হুয়া কেল্লালে যুদ্ধ মেয়ে হুয়া কেল্লালে যাবে যুদ্ধ হযরত হুসাইনে পরিপূর্ণভাবে পাক্কা নিয়ত করে গিয়ে যুদ্ধ করিবার নিয়ত না কুফাবাসীর আমন্ত্রণে গিয়ে দে জুলুমের বিপক্ষে অবস্থান করিবার লাগিয়ে দে কিন্তু এই জাইর যে তো খবর ফাদে নিজের বাইরে শহীদ করে দিয়ে তখন হুসাইনে ওকে ভাষণ দিলে হয়তো তোমার এটা যারা আইসো আর পরে আয় আর ফিসমিকে যাইতাম না আর বাইয়ের বদলা লইম তোর আর পরে তাইলে তাইতে দিবে মৃত্যু নিকে আবার মক্কা যাইতে চাইলে যাই করতে দিবে একেবারে শুনো হইতে বড় পর্যন্ত যে দুগুণ সদস্য আছে সমস্ত সদস্য ব্যাগুণ এক বাক্য হয়ে দেন না হুসাইন আর আল্লাহর পয়গম্বরের বংশের মানুষ আর রক্তের মধ্যে নবুয়তের রক্ত মিশে তোমার একা কুফার মধ্যে আর একা সারি দিয়ে রে আর জন্য নয় আরো আছে তোমার ঘর আরো আছে তখন হুসাইন যেতে কুফাত আইদ দিয়ে খবর পাইয়ে ওই কুফার গভর্নর ইয়াজিদের পক্ষতুন নিয়োগ প্রাপ্ত ইবনে জিয়াদ ইতে এক বর্ণনা মতো 3000 আরেক বর্ণনা মতো 4000 আরেক বর্ণনা মতো 7000 সশস্ত্র ট্রেনিং প্রাপ্ত বাহিনী হযরত হুসাইনের মোকাবেলা ফাটাই হযরত হুসাইনের মোকাবেলা হযরত হুসাইনের বারবার তারা অনুরোধ করি আয় যুদ্ধ করতে নয় তোমরা আর বাধ্য না করি আয় এসে শুধুমাত্র কুফাবাসীর আমন্ত্রণে তোমরা আর ওর হামলা না করিও আর পরিবারের সদস্যদের হামলা না করিও এটা ছোট ছোট মাসুম বাচ্চাল আছে এটা মহিলা আছে তারা ওর হামলা না করি কিন্তু হার হতা হনহুনের জালেমলের সামনে ধর্মের দোহাই দিল আপনি বনে কোরআন কি বুঝিব এই ইবনে জিয়াদের বাহিনী আল্লাহর পয়গম্বরের পরিবারের সদস্য হলাই এমন আচরণ করিয়ে দে ইতিহাসের ফাতাত ইয়াত নবর নিকৃষ্টতম আচরণ পৃথিবী তার খনিকে আল্লাহ নেওয়া করে রাসূলের পরিবারের লাই এরকম জঘন্যতম আচরণ করে কি আল্লাহ করিয়ে দে একমাত্র ক্ষমতার লোক যারা ফাটাই তারা ইবনে জিয়াদের হাসে যাইব আর ইবনে জিয়াদে ইয়াজিদের একটা হাসে যাইতে পারবে এই ক্ষমতার লোভে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের সদস্য আল্লাহ যে আচরণ করি পরিশেষে হযরত হুসাইন তারারা হদ দে এটা পরিবারের অবস্থার পরিবারের সদস্যদের অবস্থান পর্যবেক্ষণ করি ওদের কে হাম করো তোমরা আক্রমণ না করি হামলা না করি আর 3 অপশন একখান অপশন হয়ে দে সসম্মানে তোমরা আরে নিরাপদে ইয়াজিদের হাসিল হয়ে যাবে আই ডাইরেক্ট সরাসরি ইয়াজিদের লাহদা হই খলিফা জিবা ইয়াজিদ তোমরা হর এবার হাসিল হয়ে যাবে এক অথবা তুরস্ক
তুরস্কের রাজধানী কুস্তুনতুনিয়ার মধ্যে যুদ্ধ চলে, মুসলমানদের কাফেরদের যুদ্ধ চলে। আর আরে তোরা এই কুস্তুনতুনিয়া পর্যন্ত পৌঁছাই দিও, আর এড়ে যুদ্ধের মধ্যে শরীক হয়ে অংশগ্রহণ করে ইসলামের পক্ষে জীবন দিয়ে শহীদ হয়েছে। অথবা আর আবার পুনরায় মক্কা পর্যন্ত যাবার ইন্তজাম করে দিও, হাঙ্গামার উদ্দেশ্যে মারামারি করিবার উদ্দেশ্যে নয়। ইন হইতে না হইতে দূরত গ্রুপ কমান্ডার শিমর নামের একজন জালেম দাই হুসাইন হন চুক্তি নেই, হন আবেদন গ্রহণ করা যেতে নয়, যুদ্ধ চলিব হইরে ফর ফর হযরত হুসাইনের হামলা করিব। এই জালেম হযরত হুসাইন ইবনে আলী একা হন সিরাজার শূন্য আর ৭২ জনের মধ্যে অধিকাংশ মাইয়ে হওয়া, অধিকাংশ গুড়া হওয়া, মাত্র ১২-১৪ জন। ইতারা জীবনের শেষ রক্ত পর্যন্ত, বিন্দু পর্যন্ত বেঈমান এই জালেম ইবনে জিয়াদের জালেম বাহিনীর বিপক্ষে ইতারা লড়াই করে হযরত হুসাইনের শহীদ করে। ইতিহাস অনেক লম্বা, আইকে নজর হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহুরে কারবালার প্রান্তর মধ্যে শহীদ করি, শহীদ করি ইয়েজিদের হাসে লগি মাতাইবে লজে ইয়েজিদে বলে লাড়ি দিয়ে রে হযরত হুসাইনের ঠোঁটের মধ্যে করে গোতার কত বড় বেয়াদব। পৃথিবীর ইতিহাসের মধ্যে থান্নানুগজ বেয়াদব কোনো গাছে বাসা ধরতে না, এটি লাড়ি দিয়ে গুতার তো করে হুসাইনের ঠোঁট ডাহ দিয়ে আসেন একজন সাহাবী, এবার ডাক মারি উঠে এই ইয়াজিদ তুই খলিফা হইস, কি হইস তুই খড়ে গুতা দাও দে, হাত ঠোঁটের মধ্যে তুই লাড়ি বাজার দে। আইন নিজের চোখে দেখি দে অনেকবার আল্লাহর পয়গম্বরের নিজের ফুটরে এই দুয়ার ঠোঁটের মধ্যে লাগাই সময় হইতে আমি অনেকবার দেখি তন্নান জালেম তুই ঠোঁট ধরলে গুতা দাও তোর তো কুত্তার মত দিব আল্লাহ যেন হইয়ে ইয়েজিদের পতনই দেখি কিভাবে ওই সাহাবী যেন হইয়ে কুত্তার মত এলে কুফার গলিয়ে গলিয়ে ইয়েজিদের গুস্তইন কুত্তা হাইয়ে দেয় বলে হাত দিবে না বেশি সুন্দর হাত দে গুতার ঠোঁটন মধ্যে ফইলে দেখানোর সাথে সাথে বলে কে করে বই কে করে খাইন দে হনে ইয়েজিদে একটা বই কে হাঁদা খাইন দে হদ ও ইবনে জিয়াদ তুই কি করলে নগরলেও ভাইত্যা, তুই কি করলে নগরলেও ভাইত্যা, ইতার পরীক্ষার শহর হয়েছে, পরীক্ষার পরিস্থিতি হয়েছে, পরীক্ষা শেয়ার হয়েছে, তুই পরীক্ষা দিয়ে দে রে সোয়া গল্লে নিয়ে দাই রে যেই ক্ষতি গিয়ে অপূরণীয় ক্ষতি। আল্লাহর পয়গম্বরের কলিজার টুকরা নাতি জান্নাতের যুবকদের সর্দার হুসাইনের মতো ব্যক্তি জান্নাতি ফুল ইবের যে কারবালার প্রান্তত জালেমলে নির্মমভাবে শহীদ করিয়ে আর তুই যে দেখত নগরলেও ভাইত্যা তো কেন করতে তুই তার দায়িত্ব নোমানলে বসিরের বরখাস্ত করলি। পরবর্তী যাই এই ইবনে জিয়াদের রাজনৈতিক প্রতিপক্ষ আছিল আরেকজন, ইবার নাম হইতে মুখতার সকফি। এনে ২-৩ বছরের ভিতরে ৬৪ হিজরির মাঝামাঝিত ইবনে জিয়াদের ক্ষমতা শেষ। ইতে বরখাস্ত কি মুখতার সকফি রাষ্ট্র কুফার গভর্নর। এই মুখতারে এমন বদলা লইয়ে দে হাতু ইবনে জিয়াদ উত্তর মুখতারে এমন বদলা লইয়ে দে জবাই করি এর সমস্ত গুস্ত একদিন কুফার গলিয়ে গলিয়ে শিক্ষে দে কুত্তা খাই গেল। যেতে হযরত হুসাইন শহীদ গিয়ে হল্লা লইয়ে ইয়েজিদের হাসে গিয়ে ও বাইতল দেব দুনুয়া মুসলিম আকিলের রাতের মধ্যে বায়াত নয় তুমি ব্যাগ গুণ এবার কুফার মধ্যে বাইরে
বাইরে কি হর ইয়া হুসাইন ইয়া আলী ইয়া হুসাইন ইয়া আলী ইয়া হুসাইন ইয়া আলী হারা হে হুসাইন হে আলী হইয়ে স্লোগান দিতে তখন হারা যারা হুসাইনের কারবালার প্রান্তর মধ্যে নির্মম ভাবে অসহায় অবস্থায় ফেলে রেখিল তারা সিরাজের বাহিনী গিয়ে দেয় তখন কি নেওয়া যায় বেগুন করার ভিতর বই থেকে হুসাইন শহীদ হওয়ার পরে এবার হুসাইন আল্লাহ মায়া কান্না শুরু হইল এই ধারাবাহিকতাই বাইজে পর্যন্ত আছে আইতে আইতে সিটার মতো তো আছে আর দিন বাদ আরো হামসানো হয়েছে ও খারা যারা হযরত হুসাইনরে কারবালার প্রান্ত অসহায় অবস্থা একা সারিয়ে গরুর ভিতর বই দেখিল যারা ঘটনা যাত পরিস্থিতি যাত অন্য রইল হুসাইন শহীদ হই ইয়ার ভরে যে হুসাইন আল্লাহ মায়া কান্না করে দো তারা এর সংক্ষেপে কারবালার ইতিহাস হইলাম কৃষি কিলার এক নম্বর কখনো জালেম অসত্য অপরাধী ইতারার পক্ষপাতিত্ব করে যাইব মৃত্যু পর্যন্ত নিজুত্তুল সত্তা ভরিব এবং সব ব্যক্তি সত্য মানুষ হলোর মরতা আল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন আল্লাহ পাক পরওয়ারদিগার আলম হদ ও আর ঈমানদার হল যারা আয় আল্লাহরে বিশ্বাস করি গো আর নবীর উপর ঈমান আনছো পরকালের দিবসের উপর যারা তুম বিশ্বাস আছে যারা ঈমানদার ইত্তাকুল্লাহ আল্লাহকে ভয় করো ওয়া কুনু মা'আস সাদিকিন সত্যবাদী হলো তোমারে তাহ এর আল্লাহর নির্দেশ আল্লাহ এই ঘটনার মধ্যে আরা হযরত হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমার শাহাদাত এবং শহীদ হুসাইন ইবনে আলীর পক্ষে আরাবে আরা কখনোই ইয়াজিদের পক্ষে নয় আরা হযরত হুসাইনের পক্ষে এক নম্বর সব সময় সত্যবাদী হলোর পক্ষে থাকে দুই নম্বর হন বাতিল বেঈমান কাফের খোদাদ্রোহী নবীদ্রোহী এল্লে হন বাতিলের সঙ্গ দিয়া যেতে নয় সাথ দিয়া যেতে নয় তিন নম্বর অন্তরত্বন আল্লাহর নবীর পরিবারের প্রতি আজমত শ্রদ্ধা ভক্তি মোহাব্বত এনতা যারা আল্লাহর নবীর মোহাব্বত করে নবীর পরিবারেরও মোহাব্বত করা হুসাইনতুন বারা আল নবীর পরিবার আর কোনো কে নেই হযরত আলী ফাতেমা হাসান হুসাইন উনরে তো হওয়া যায় আল্লাহর নবীর পরিবার নবীর বংশ বলতে তারা হযরত হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এই কারবালা ট্র্যাজেডি এই ঘটনায় ইসলামের ইতিহাসরে ইসলামের সোনালী অধ্যায়ে এই অতিভক্তি হলে বেঈমান হলে সবাই হলে এমন ভাবে কুলসিত করিয়ে দেয় কিয়ামত পর্যন্ত এই মুসলমান হলে ইয়াত বলি না পারে কি ঘটনা হয়ে গেল মাত্র আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের 50-52 বছরের মাথা এরপরে তো শুরু হয়ে দেরি কিয়ামত পর্যন্ত এভাবে চলাতেই থাকবে ব্যাগগুলোর দিলের মধ্যে মানুষ মরিয়ে জাহান্নামের যোগ্য আর তো ক্ষমতা লাভ আর আল্লাহর পয়গম্বরের নাতি হযরত হাসান যাইতে নাকি বিষ প্রয়োগ করিয়ে হাসানের শহীদ করে এই টাইমের মধ্যে হযরত হুসাইন সহ আরো মানুষ হল গিয়ে হাসান তোমার ওখানে বিষ দিয়ে তুই জানো আর আর হ নাম হ হযরত হাসান হদ না আই তার নাম হইও তোমার এইবারে যাইরে মারিবে আবার আরেকখান মারামারি হইব আই মুসলমানের ভিতর মারামারি হোক আর কারণে আরেকজন মানুষ হলের মারুক ইয়ান হদ আই বরদাস্ত করতে রক্তপাত আই না চাই আই ইয়ানোর বদলা তোমার হইলে তোমার দুনিয়াত লবি লইবে আই চাইতে আই ইয়ানোর বদলা সরাসরি আল্লাহ তুল লইব হাসানা হদ দে
আই প্রয়োজনে সমস্ত দায়িত্ব মুআবিয়ার হাতে গছাই দিও রাষ্ট্রনায়ক, রাষ্ট্রের দায়িত্ব। তারপরও মানুষ একতাবদ্ধ তো আতর ক্ষমতা নালা আর ইয়া আর মন মেজাজ দে মানুষ মরিয়ে জান নাম যোগ্যই আত এমপি হওয়া পারিব, আত চেয়ারম্যান হওয়া পারিব, আত মন্ত্রী হওয়া পারিব, আর মেজাজ দিলে এতাল্লাই ও মুসলমান সারা জিন্দগিবর রাজনীতি করলে, সারা জিন্দগিবর তুমি দেশের সেবা করলে, সারা জিন্দগিবর দলের কর্মী হিসাবে অ্যাক্টিভ কর্মী হিসাবে কাজ করলে, তোমার প্রত্যেকটা হাজার হিসাব আল্লাহর আদালতত পেশ করা যাইব। তুমি সত্যর পক্ষে আসিলে, ন্যায়ের পক্ষে আসিলে নাকি অসত্যর পক্ষে মিথ্যার পক্ষে অবস্থান করে গিলা, অন্যায়ের পক্ষে অবস্থান করে গিলা, জালেমের পক্ষে অবস্থান করে গিলা, এই ব্যক্তির হিসাব নিকাশ আল্লাহর আদালতের মধ্যে। তাহলে যেই পজিশনত সেক্টর তাই বেতা হোক খুব হুঁশিয়ারে সতর্কতার সহিত চলাফেরা করিবে। কৃষি হাজগরত দিবে, কৃষি হাজগরত এটা সতর্কতা আইবে। ব্যবসায়ী হল ব্যবসাত সতর্কতা আইবে, কর্মচারী হল নিজের কর্মজীবনত সতর্কতা আইবে, ওলামায়ে কেরাম নিজের দায়িত্ব আদায় করার সতর্কতা আইবে। চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী প্রত্যেকজনের আল্লাহ যেই সেক্টরের দায়িত্ব দিয়ে প্রত্যেকজন নিজ নিজ দায়িত্ব পালনে খুব সতর্কতা আইবে। ইয়ান আসল দিন নয়, আসল স্থান ইয়ান নয়, আসল জায়গা ইয়ান নয়, আসল জায়গা হইলে ময়দানে মাহশরত আল্লাহর আদালতের মধ্যে ব্যাগ গুরুত্ব কাঠগড়ার দরকার। আর হযরত হুসাইনে এই কারবালার ইতিহাস ঘটনা তুমি শিক্ষা দিয়ে দে। মুসলমান হয় যে জীবে সবসময় সত্যের পক্ষে অবস্থান করে, মুসলমান হয় যে জীবে জালেমের বিপক্ষে অবস্থান করে, মুসলমান হয় যে জীবে নিয়ে এবং সত্য প্রতিষ্ঠানের প্রয়োজনে নিজের জীবনের রক্ত দিয়ে রইল চেষ্টা করে। এই যে মুসলমান হল বৈশিষ্ট্য। আল্লাহ আরা ব্যাগগুলোরে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ন্যায়ের পক্ষে, সত্যের পক্ষে এবং জালেমের বিপক্ষে, মিথ্যার বিপক্ষে অবস্থান লই সংগ্রাম, নিজ নিজ অবস্থান প্রচেষ্টা গরিবল্লাই, চেষ্টা গরিবল্লাই আল্লাহ ব্যাগগুলোর তৌফিক দান করুক। আমিন সুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দরুদ শরীফ পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম। ওয়ারে ঘরের হাত চলত দে ওই নিজজ্ঞ বড় টাঙ্কি করা হতে মিস্ত্রি এস্টিমেট দিয়ে প্রায় 12 মুরসালিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীথ يا حي يا قيوم برحمتك نستغيث. اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. يا الله يا أرحم الراحمين يا رب العالمين. হযরত হাসনাইন রাদিয়াল্লাহু আনহুমা নুরানি তালিমুল কোরআন মাদ্রাসার বার্ষিক সভা শেষ করি আয় আল্লাহ প্রায় রাতের 12টার হাসাহাসি আর কিছু গুনাহগার গোলাম অনর হাসে ভিক্ষু ঘর মতো দিয়ান হালি হাত টানি দেবি আল্লাহ অন দয়া করে আর প্রত্যেকের জিন্দেগির সমস্ত গুনাহ খাতা মাফ ফরমান আল্লাহ। ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া রাব্বাল আলামিন। আর যারা হাঁটতেন আর অনেকের মা নাই, অনেকের বাপ নাই, অনেকের মা বাপ প্রয়োজন নাই, অন্ধকার কবরত শায়িতা আছে মালিক, খন অবস্থাতে আছে না জানি মৌলা। আয় আল্লাহ অনেক দয়া করে আর মা বাপ দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন ফারাইলে প্রতিবেশী যারা এন্তেকালে ব্যাগুনের কবরের রওজাতুম মির রিয়াজিল জান্নাহ বানাই দেন আল্লাহ।
ইয়া আল্লাহ বিশেষ করে এই মাদ্রাসার পার্শ্ববর্তী কবরস্থানত যত মুমিন মুমিনাত শাহিদ আছে প্রত্যেকের কবরের রোজ তুমি রিয়াজিল জান্নাহ বানায় জান আল্লাহ। ইয়া আল্লাহ বিশেষ করে আর দাদি মরহুমা রশিদা বেগম ইন্তেকাল অনেক দিনের, আয় আল্লাহ তের কবরের রোজ তুমি রিয়াজিল জান্নাহ বানায় জান আল্লাহ। আয় আল্লাহ কবরত তাহি জান্নাতের নাজ ও নিয়ামতের ইন্তজাম ফরমান আল্লাহ। ইয়া আল্লাহ এই মাদ্রাসার কবুল ফরমো, আয় আল্লাহ এই মাদ্রাসার কবুল ফরমো, আয় আল্লাহ এই মাদ্রাসার কবুল ফরমো, আয় আল্লাহ মাদ্রাসাল্লাই মকবুল পরিচালক দান ফরমো, মকবুল শিক্ষক দান ফরমো, মকবুল সহযোগিতা করে দান ফরমো, মকবুল ছাত্র ছাত্রীর ইন্তজাম ফরমো। ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া রাব্বাল আলামিন, আজকের এই সব উপলক্ষে যারা যেভাবে সহযোগিতা করি বেগুনার সহযোগিতার কবুল করে নিয়মাল বদল নসিব ফরমান আল্লাহ। ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, বহুত বেরাইমাল আছে শেফায়ে কুল্লিয়া আজালা নসিব ফরমা। আতরাফর চতুর পাশে যত অসুস্থ ব্যক্তি আছে আয় আল্লাহ পরিপূর্ণ সুস্থতার নিয়ামত দান ফরমান আল্লাহ। ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া রাব্বাল আলামিন, কর্জদারর কর্জ মুক্ত করে দেন আল্লাহ। পরীক্ষার্থী ভাই বোনেদের পরীক্ষাত কামিয়াব ফরমা। সামনে যে সমস্ত ভাই বোনেদের পরীক্ষা আরম্ভ হইব আয় আল্লাহ বেগুনারে মাফ কর রাজা, আশার ঊর্ধ্বে সফলতা দান ফরমান আল্লাহ। ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া রাব্বাল আলামিন, আয় আল্লাহর পক্ষতুন লক্ষ কোটি দরুদ সালামর হাদিয়া সোনার মদিনার রোজায় আকদাসত পৌঁছায় দেন আল্লাহ। ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া রাব্বাল আলামিন, মাদ্রাসার সমস্ত জরুরত গায়বতুন ইন্তজাম ফরমা। আয় আল্লাহ যে বিল্ডিং এর কাজ চলে আয় আল্লাহ যথাযথভাবে সুশৃঙ্খলভাবে আয় আল্লাহ সমস্ত হাম পরিপূর্ণভাবে গরিবের তৌফিক দান ফরমান আল্লাহ। আয় আল্লাহ যত সামান লাগের ইন্তজাম ফরমা। এলাকাবাসীর মাদ্রাসার মহব্বত করে না বানাই দিও, এলাকাবাসীর মাদ্রাসার মহব্বত করে না বানাই দিও, এলাকাবাসীর মাদ্রাসার মহব্বত করে না বানাই দিও। আয় আল্লাহ মাদ্রাসার ফৈজ বরকত রুসিলাই এলাকার প্রতিটা ঘরে ঘরে কোরআনের হাফেজ আলেম তৈরি করে দেন আল্লাহ। ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া রাব্বাল আলামিন, আর যারা হাঁটতেন দিন ন জানি খন দিন খন টাইমত খন জাগাত মৃত্যুবরণ করি আয় আল্লাহ ন জানি খন দিন খন অবস্থাত খন জাগাত মৃত্যুবরণ করি অনেক দয়া করে আর বেগুনের খাতামা বিল ঈমানের দৌলত নসিব করিবেন আল্লাহ। মৃত্যুর বিছানাত খাতামা বিল ঈমান নসিব করিবেন আল্লাহ। আয় আল্লাহ শয়তানি সমস্ত দুকাতুন ওয়াসওয়াসাতুন আর হেফাজত করি স্পেশাল ফেরেশতা পাঠাই কলমায়ে তয়্যিবা ফুরি ফুরি মুস্কি হাসি দি দুনিয়াত তুনজাবের তৌফিক এনায়েত ফরমাইন আল্লাহ। जिस घड़ी निकले बदन से मेरी जान कलमाए तौहीद हूँ बिरदे जुबा रब्बना या रब्बना या रब्बना आतिना मक़सूदना मतलूबना व सल्लल्लाहु तआला अला खैर खल्क़िही मुहम्मदिन व आलिहि व अस्हाबिहि अजमाइन बिजुदी सुब्हान रब्बिका रब्बिल इज्जति अम्मा यसिफून व सलामुन अलल मुरसलीन وسلام على المرسلين وسلام على المرسلين والحمد لله رب العالمين।